স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম অর্থী। জানাবো পুরো খবর। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন এবং প্রাকৃতিক জল প্রবাহ সচল রাখতে বিভিন্ন খাল এবং ছড়া খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে দক্ষিণ পাহাড়তলী এলাকার খাল ও ছড়া খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, খাল ও ছড়াগুলো নগরবাসীর সম্পদ। এসব জলাধার দখল এবং দূষণের কারণে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এছাড়া যারা খাল ছড়া দখল করে রেখেছেন তাদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বানও জানান মেয়র। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা 40টা খালকে আমরা চিহ্নিত করেছি। সামনে আমাদের বর্ষার পরে আমরা একটা যে টিপিপি রেডি করছি, এটার মাধ্যমে পার্মানেন্ট রিটেইন ওয়াল সহ আমরা এই খালগুলোকে সংস্কার করে সেখানে প্রবাহমান করবো এবং সেখানে মাটিগুলো দিয়ে যদি কেউ সেটা দখল করে থাকে সেই দখল উচ্ছেদ করে আমরা খালের একটা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও বেসিক শিল্পনগরী এলাকায় বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তির শেষ নেই। নগর প্রশাসক বিভিন্ন উদ্যোগ নিলেও ভোগান্তি কমছে না বলে অভিযোগ জনপদের মানুষের। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, একটু জানাবেন জলাবদ্ধতার এখনকার চিত্র কেমন? ধন্যবাদ অর্থই আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা একটু বৃষ্টি নামলেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল। তবে এই জলাবদ্ধতা নিরসন থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নবনিযুক্ত যে প্রশাসক ইসুফুল্লাহ টিপু তার একটি চ্যালেঞ্জিং কাজ হিসেবে তিনি নিয়েছেন। তবে নগরীর বিভিন্ন এলাকায় তিনি ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিলেও এই কুমিল্লা বিসিক নগরী শিল্প এলাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রবেশের দ্বার এই এলাকাতে কন্টিনিউ কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি যদি একটু পিছনে দেখাই, এটি হচ্ছে কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকার যে এখানে আসলে বিভিন্ন যে ক্ষুদ্র যে মাঝারি উদ্যোক্তারা রয়েছে সেই উদ্যোক্তাদের বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরি রয়েছে, এগুলোর যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা রাখা দরকার আসলে এখানে কোনো ব্যবস্থা রাখা হয়নি। তবে এই নবনিযুক্ত ইসুফুল্লাহ টিপু তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকেই ড্রেনেজ ব্যবস্থা করলেও এখন এই সড়কটি উন্নয়ন কাজ না করার কারণে এখানে প্রতিনিয়ত জমে থাকে এই জলাবদ্ধতা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এখনো অধিকাংশ জায়গাতেই কিন্তু এই শিক্ষার্থীরা যে প্রবেশদ্বার সড়কগুলো এখনো পানির নিচে ডুবে আছে। তবে এই কুমিল্লা শহরের বিভিন্ন এলাকাতে এই শহরের পানি নিষ্কাশনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা ড্রেনেজ পর্যাপ্ত রাখা দরকার ছিল সেটি আসলে একটু অপরিকল্পিত থাকার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় সেখানে প্রতিনিয়ত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে এই জলাবদ্ধতার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের জীবন মাত্রা এবং তাদের দুর্ভোগ সহ তারা প্রতিনিয়ত এই জলাবদ্ধতার মধ্য দিয়ে তাদের জীবন কাটছে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের এই বিভিন্ন এলাকার মধ্যে এই সমস্ত জলাবদ্ধতা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ বিরাজ করেছেন এবং সড়কের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ যে পানি জমে থাকে সেখানে বিভিন্ন ধরনের জীবাণু এবং মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বিভিন্ন ধরনের রোগে এবং বিশেষ করে এইখানে যে তাদের যে অ্যালার্জি রোগ সেই অ্যালার্জি রোগে তারা আক্রান্ত হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছিলেন যে আসলে এভাবে যদি কোনো কন্টিনিউ যদি কোনো এই জলাবদ্ধতা নিরসন না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের যাতায়াত এবং চলাচল এবং কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকার যে খাদ্য উৎপাদিত হয় সেগুলো আসলে কতটুকু পরিবেশসম্মত হবে এমনটাই হুমকির মুখে এই এলাকার মানুষ। তো এই ছিল কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাকে। এইচ.এম. মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। নোয়াখালীতে মুখোমুখি অবস্থানে কৃষক ও কৃষি বিভাগ। নতুন সার্জন পদ্ধতিতে আবাদের চেষ্টায় কৃষকেরা, তবে চাষের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না কৃষি কর্মকর্তাদের পরামর্শ বলে অভিযোগ চাষিদের। সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ অস্বীকার কৃষি বিভাগের। নোয়াখালী থেকে আকবর সোহাগের পাঠানো তথ্যচিত্র, বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সর্জন পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে জমিতে বড় বড় নালা তৈরি করে উঁচু আইল বানানো হয়। এরপর সেই আইলে তৈরি করা হয় মাচা বা বেডের মতো জায়গা। সেখানে চাষ করা হয় ফল ফসল। তার উপরে দেয়া হয় মালচিং পেপার। সাধারণত নিচু জলাবদ্ধ বা লবণাক্ত জমিতে এই পদ্ধতিতে চাষ করা হয়। নোয়াখালীতে এই পদ্ধতির চাষ ইদানিং বেশ লাভজনক হয়ে উঠেছে। এই জেলায় ৫,০০০ হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে তরমুজ সহ বিভিন্ন ফসল আবাদ করেছে কৃষক। বর্ষাকালীন তরমুজের চাষ করছি মাক্সিং পদ্ধতিতে এবং বরকুটি সিম করছি, শসা করছি, বিভিন্ন জাত মিলে লাগাইছি, সিম লাগাইছি, অনেক ফসল হয়েছে। কৃষকদের অভিযোগ, চাষের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না কৃষি কর্মকর্তাদের পরামর্শ কিংবা সহযোগিতা। আমাদের অঞ্চলে যে কৃষি সংস্থা থেকে যেগুলো দেওয়া হয় বীজ এমনকি সার, এটা এদিক থেকে আমরা একটু মার্জিনালাইজড আর কি। এখানে আমাদের সরকারের যে কৃষি কর্মকর্তা এরা কোনো সহযোগিতাই করে না, এরা মাঠ পর্যায়ে কোনো কাজ করে না। যদিও এই কথা মানতে নারাজ কৃষি বিভাগের এক কর্মকর্তা। আমরা সবসময় কৃষকের পাশে আছি, তাদের যে কোনো পরামর্শ যাতে প্রয়োজন হয় আমরা সবসময় আমাদের কৃষি উপসাগর কৃষি কর্মকর্তা বা কৃষি অফিস বা কৃষি অধিদপ্তর সবসময় তাদের সজাগ আছে। সর্জন পদ্ধতিতে চাষের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াবে কৃষি বিভাগ, এই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আদালতের রায়ের প্রেক্ষিতে চাঁদপুর সদর উপজেলার বালিয়াকাজির বাজার দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলা অবস্থায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে মাদ্রাসার দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রাচীর ভাঙার কোনো নোটিশ বা মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়নি। মাদ্রাসার প্রাচীর ভেঙে ফেলায় আতঙ্কে পড়েন শিক্ষক শিক্ষার্থীরা। গ্রেফতারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। কারাগার সূত্র জানায়, মৃত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সকালে অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু সনদে কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। তবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। অসুস্থ ছিল, ইমার্জেন্সি আমি আমার ডিউটি শোনাইছে, ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে আসছি, ডাক্তার মৃত ঘোষণা করছে। আমি তো ডিউটি শোনাইছে, কয়টার দিকে অসুস্থ এটা আমি জানি না, আমার ইমার্জেন্সি ডিউটি শোনাইছে, আমি অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসছি, অক্সিজেন লাগানো ছিল। চট্টগ্রামের পূর্ব বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পাহাড়তলী থানার আব্দুলপাড়া এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার তার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ বিষয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। চট্টগ্রামে অবৈধ খাস কালেকশনের নামে চাঁদাবাজি এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। দুপুরে নগরের ইলিশ ঘাটে আয়োজিত মানববন্ধনে জেলে, মৎস্য ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষ অংশ নেন। প্রতিবাদের অংশ হিসেবে তারা সড়কে মাছ এবং বরফ ছিটিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নৌকা, মাছ, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার সহ জেলে সম্প্রদায়ের বিভিন্ন পেশা এবং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট খাতে অবৈধভাবে অর্থ আদায় করা হয়। এতে জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। খাগড়াছড়ির রামগড় মাটিরাঙ্গা সীমান্তে এবং দীঘিনালা উপজেলায় আলাদা ঘটনায় ইউপিডিএফ এর 2 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। পুলিশ জানায়, বুধবার সকালে রামগড় মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী টেঙ্গুছড়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গোলাগুলি হয়। এ সময় ববিন ত্রিপুরা নামে একজন নিহত এবং জীবন নামের আরও একজন আহত হন। এদিকে দুপুরে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে সুজন চাকমা নামে আরও এক ইউপিডিএফ সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে 2টি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সংগঠনটি। বান্দরবানে বর্ষাকালীন আগাম শাকসবজি সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে ফসলি মাঠে ব্যস্ত সময় পার করছে কৃষক। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী এইচ এম সম্রাট। পণ্য উৎপাদনের অন্যতম জেলা হচ্ছে বান্দরবান।
বান্দরবান জেলায় বরবটি, ভেন্ডি, শিম, চিটকরল, সিসিন্দা সহ এমন কোনো শাকসবজি নেই যেখানে উৎপাদন হচ্ছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের রেচা লম্বগোনা এলাকায়। আমি যদি আপনাকে এদিক থেকে একটু দেখাতে চাই, বান্দরবানের এই যে কৃষি মাঠে কৃষকরা চাষ করেছে শসা, বরবটি, মিষ্টি কুমড়া, লোব্বা, সিসিন্দা সহ নানা ধরনের কৃষি পণ্য। এই কৃষি পণ্য এখান থেকে উৎপাদনের পর চলে যাচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কুমিল্লা, ঢাকা সহ বিভিন্ন এলাকায়। কৃষকের সাথে কথা বলতে চাই। আপনি এবছরে কি চাষ করেছেন এবং ফলন কেমন হয়েছে? আপনি কেমন লাভবান হওয়ার আশা করছেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। বরবটি লাগাইছি, শসা লাগাইছি, মিষ্টি কুমড়া লাগাইছি, বাগান লাগাইছি, অনেক ভালো হয়েছে, অনেক বলে এই যেটা জানিয়েছিলেন। এবং তিনি আরেকটা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি যে শাকসবজির যদি ন্যায্য দাম না পান এবং অপরদিকে যে কীটনাশক সারের দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষেত্রে কীটনাশক সহ। এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।